01775879537। আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের ছোট বড় সকল খামারি, প্রান্তিক খামারি, কৃষক যারাই আছেন তারাই একটি দুটি করে বা খামারে অনেক গরু লালন পালন করেছেন। কোরবানির ঈদকে উপলক্ষ করে সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক কৃষকেরা, খামারিরা তারাও তাদের বাড়িতে খামারে বেশ বড় বড় গরু লালন পালন করেছেন এবং ঈদকে উপলক্ষ করে মোটা তাজাওকরণ করে ফেলেছেন। তেমনই গরু দেখার উদ্দেশ্যে আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়াক কবরস্থানপাড়া গ্রামে মোহাম্মদ রজব ভাইয়ের বাড়িতে। রজব ভাই ঈদকে উপলক্ষ করে চমৎকার একটি ষাঁড় গরু লালন পালন করেছেন ওনার বাড়িতেই। বেশ সুন্দর সেই ষাঁড় গরুটি দেখার উদ্দেশ্যে আমরা চলে আসছি, সেই সাথে আপনাদেরকেও দেখানোর জন্য নিয়ে আসছি। চলুন বন্ধুরা, রজব ভাইয়ের সাথে কথা বলি, তার সুন্দর এই ষাঁড় গরুটি দেখাই এবং জানার চেষ্টা করি তিনি কিভাবে গরুটির পরিচর্যা করেছেন এবং আসন্ন ঈদে গরুটির কেমনই বা মূল্য আশা করছেন। চলুন, রজব ভাই সম্ভবত গরু নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রজব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটা গরু লালন পালন করছেন ভাইজান। কয়টা পালন করছিলেন এবার ঈদের জন্য? এই একটাই পালন করছি। একটাই, মানে বড় ষাঁড় গরু একটাই আছে। একটা আছে। কতদিন যাবত গরু পালেন আপনি? আমি বহুত দিন। কত বছর? তাও 8-10 বছর। প্রতি বছরই একটা দুইটা করে গরু থাকে জি, আপনার? একটা দুটো করে পালন। এরকম বড় বড় সুন্দর সুন্দর গরু পালেন? জি জি। এই গরুটা কতদিন লালন পালন করতেছেন আপনি? আমি ছোট বাছুর কিনছিলাম, বাছুরের থেকে আমি বড় ষাঁড় করছি। একদমই ছোট বাছুর কিনছেন? ছোট বাছুর কিনছিলাম। তাহলে তো দীর্ঘদিন মনে হয় পালন করতেছেন জি, না? কয় বছর হয়ে গেছে ওকে লালন পালন করা? তা তো 2 বছর হয়েছে। মাশাআল্লাহ, 2 বছরে তো অনেক সুন্দর বিশাল সুঠাম দেহের ষাঁড় গরু হয়ে জি, গেছে। জি। মাশাআল্লাহ। কয় দাঁত বয়স এখন ওর? 6 দাঁত। 6 দাঁতে আসছে। জি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি বিশাল আকৃতির শাহিওয়াল ষাঁড় গরু রজব ভাই পালন করেছেন ঈদকে উপলক্ষ করে। তো এরকম সুন্দর সুন্দর গরু আমরা দেখতে বের হয়েছি, সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। তো মোটামুটি প্রস্তুত না? জি। বিক্রি করে দিবেন আল্লাহ জি। যদি চায়। রজব ভাই, ওকে কয় বেলা খাবার খাওয়ান আপনি? আমি ওকে 2 বেলা দিই খাবার। 2 বেলা? জি। সকালে আর রাতে? সকালে রাতে। ওর খাবারে কি কি থাকে? ওর খাবারে থাকে হলো ছোলা, হ্যাঁ। ভুট্টা, জি। খেসারি, পেয়ারা, সব দানাদার খাবার? সব দানাদার খাবার। আচ্ছা। আর ওর গমের ভুসি, গমের ভুসি থাকে? ছোলার ভুসি। কাঁচা ঘাস কি দেন কিছুটা? না, কাঁচা ঘাস দিই না। কাঁচা ঘাস দিতে পারেন না? না। শুধু দানাদার খাবার খাওয়াই এত বড় করে ফেলছেন? জি। মাশাআল্লাহ, চমৎকার আকৃতির। কতটুকু করে খাবার খায় প্রতি বেলাতে? প্রতি বেলাতে আপনার 5 কেজি 6 কেজি পরে প্রতি বেলায়। তাহলে 2 বেলাতে 12 কেজি, 10 থেকে 12 কেজি খাবার খায়? জি। তাহলে তো প্রচুর টাকার খাবার খায়। 800 টাকার উপরে যায় প্রতিদিন? প্রতিদিন। হ্যাঁ, এখন খাবারের মানে দানাদার খাবারের যে দাম গোখাদ্যের, তাতে তো প্রচুর টাকা খরচ হয়ে যায়। 8 থেকে 10 কেজি যদি 10 কেজি খাবার, 10 থেকে 12 কেজি খাবার খেলে তো প্রচুর টাকার খাবার লাগে। প্রচুর টাকা। তাহলে তো অনেক ব্যয়বহুল এখন গরু পালন করা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা শাহিওয়াল ষাঁড় গরু কোরবানির ঈদের জন্য রজব ভাই প্রস্তুত করেছেন। যেমন সুন্দর নাভি, কম্বল, গলগম্বল সব মিলিয়ে মানে কোরবানির গরু যেমন সুন্দর হওয়া প্রয়োজন ঠিক তেমনই একটা গরু লালন পালন করেছেন ভাইজান। রজব ভাই, এটার ওজন কেমন আশা করতেছেন? ওজন 700 কেজির উপরে যাবে। 700 কেজির উপরে আশা করতেছেন? আশা করছি। মাশাআল্লাহ, বিশাল আকৃতির গরু রজব ভাই, এটা 700 কেজির উপর আশা করতেছেন।
এটা মাপটা কিভাবে নিছেন? স্কেলে করছেন কি না কোনো না ফিতা ফিতা দিয়ে মাপে। ফিতা দিয়ে মাপ দিছেন? জি ভাইয়ের স্কেল নাই, ফিতা দিয়ে মাপ দিছেন বলতেছেন, তাহলে হয়তো বোঝা যাচ্ছে যে একটু 19-20 হতে পারে, সেই ক্ষেত্রে ওজনটা কাছাকাছি থাকবে আশা করতেছেন। ভাইজান ইতে তো বিক্রি করবেন নিয়ত জি করছেন, জি জি তাহলে তো একটা মূল্য অবশ্যই জি মনে মনে আছে, আশা করতেছেন। আছে। কেমন মূল্য চাচ্ছেন? আমি মূল্য চাইতেছি 5,50,000। 5,50,000? জি এটা চাওয়া মূল্য। চা মূল্য। কিছু কি কথা বলার সুযোগ আছে না? সুযোগ আছে, আচ্ছা। এর মধ্যে আছে। আচ্ছা, তার মানে যদি কেউ ইচ্ছা করেন এসে আপনার সাথে কথা বলে যাচাই বাছাই করে জি। দাম দর কমানোও সম্ভব। জি আচ্ছা, দর্শক বন্ধুরা, রজব ভাই এটার মূল্য চাচ্ছেন 5,50,000 টাকা। তবে সেই ক্ষেত্রে উনি একটা সুযোগ রেখেছেন, যদি আপনাদের পছন্দ হয় রজব ভাইয়ের সাথে কথা বললে হয়তো কিছুটা দাম কমানো সম্ভব। আশা করছি কিছুটা কমবে। রজব ভাই, জি তাহলে যদি ভিডিও দেখে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, আপনার সাথে ফোনে যোগাযোগ করতে হবে, জি। তাই না? আর সরাসরি আসলে তো চলেই আসে। হ্যাঁ চলে আসলে আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমার দর্শককে একটু বলে দেন। 01775879537। বন্ধুরা, ও একটু মনে হয় রেগে গেছে, রেগে যাওয়ার কারণে ধুলা উড়াচ্ছে। তারপরেও দর্শক বন্ধুরা, আপনারা যদি গরুটি সংগ্রহ করতে চান, রজব ভাই ওনার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিলেন। আপনারা রজব ভাইয়ের সাথে কথা বলে দাম দরে যদি বনিবনা হয়, তাহলে এসে দেখে যাচাই বাছাই করে গরুটি সংগ্রহ করে নিতে পারবেন। রজব ভাই, জি সবাই তো বড় বড় গরুর সুন্দর সুন্দর নাম রাখে, আপনি রাখেন নাই নাম? হ্যাঁ জি নাম রাখছে। কি নাম রাখছেন ওর? ওর নাম রাখছে লালু। লালু, লাল রং, হ্যাঁ, সুন্দর লালু। রং, এজন্য লালু। লালু আচ্ছা, লালুকে গোসল টোসল করেন না? জি কয় বেলা? প্রতিদিন। প্রতিদিন? প্রতিদিন আচ্ছা, আর গরমের দিনে কি একটু বেশি করাতে হয় গোসল? ওই এক বেলা করে আর এক বেলা সন্ধ্যের দিকে গা মোছা দিই। আচ্ছা, রজব ভাই, আপনি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। এত বড় গরু দেখাশোনা করে কে? আমার বাড়ির থেকে আমার ওয়াইফ করে, আমার মিয়া করে। ভয় পায় না এত বড় গরু না লালন না পালন না করতে? না 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 ওনারাই দেখেন ওনারাই সব সময়? খাওয়া দাওয়া, গোসল করানো, এগুলো সব হেরাই করে। ভাবেই করেন? হ্যাঁ জি আর আপনি শুধু খাবার যোগান দেওয়ার দায়িত্ব আপনার, জি, তাই জি, না? জি। আর পরিচর্যার দায়িত্ব ভাবির। মাশাআল্লাহ। তাহলে এই যে বিক্রি করবেন, বিক্রি শেষে যে নগদ অর্থ আল্লাহ তাআলা যদি আপনাদের হাতে দিয়ে দেয় ভালো একটা অ্যামাউন্ট, ওটা কি ভাবির টাকা হবে না আপনার টাকা হবে? তারও হবে আমারও হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনের দুইজনেরই। সমানভাবে। সমানভাবে। আচ্ছা, তো একটা করে গরু লালন পালন করেন, ভবিষ্যতে কি আরো বড় করে লালন পালন করার ইচ্ছা আছে, খামার করার ইচ্ছা আছে, এরকম কোনো চিন্তা ভাবনা জি আছে? করব ইচ্ছা আছে না? ইচ্ছা আছে। মাশাআল্লাহ, তাহলে বড় করে করার ইচ্ছা মনের জি। ভিতর পোষণ করেন। ইচ্ছে। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর গরু কোথা থেকে নির্বাচন করেন ভাই? কোথায় পাওয়া যায় এরকম? আমি হাটে যাই, হাটে ঘুরে ঘুরে যেটা পছন্দ হয় ওটা নিয়ে আসি। আমাদের আশেপাশের হাটগুলোতে সুন্দর গরু পাওয়া হ্যাঁ যায়। জি পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি মনে করে লালন পালন করবে, এরকম খুঁজে খুঁজে বের করতে পারে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চমৎকার একটা গরু দেখলাম রজব ভাইয়ের। আসন্ন কোরবানি ঈদের জন্য রজব ভাই সুস্থ স্বাভাবিক সুন্দর একটা গরু লালন পালন করেছেন। দেখতেই পাচ্ছেন কি চঞ্চল, একদম প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা গরুটি। তো আপনারা যদি মনে করেন আসন্ন ঈদের জন্য সংগ্রহ করতে ইচ্ছুক, লালুকে সুদর্শন ষাঁড় গরু রজব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।
ঠিক আছে রজব ভাই, আপনার সুন্দর গরুটা দেখলাম, আমাদেরকে দেখালেন, দর্শককে দেখালেন, ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আশা করছি আসন্ন ঈদে আপনি একটা ভালো দাম পান। আল্লাহ তাআলা যেন আপনাকে এই সুন্দর গরুটার জন্য একটা ভালো অর্থ আপনার হাতে তুলে দেন। আপনি ভাবি যে পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তার যথার্থ মূল্যায়ন করে। আমাদের দোয়া রইল, আশা করব দর্শকরাও দোয়া করবেন। আর যদি কোনো প্রকৃত ক্রেতা এই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করেন, আমরা আশা করব আপনার গরুটা তিনি সংগ্রহ করে নেবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আজ এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ারই প্রান্তিক খামারি রজব ভাইয়ের বাড়িতে। রজব ভাইয়ের বাড়িতে লালন পালন করা হয়েছে চমৎকার সুদর্শন লালুকে 2024 ঈদুল আজহাকে উপলক্ষ করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চমৎকার লালু, একটু রাগান্বিত হয়ে গেছে, বেশ অনেকটা সময় ওকে আমরা দাঁড় করে রেখেছি, তো একটু ফোঁসফোঁস করতেছে। তারপরেও দেখেন চমৎকার গরু ঈদের জন্য প্রস্তুত। আপনারা যারা কোরবানির জন্য গরু খোঁজাখুঁজি করতেছেন, অনেকেই হয়তো প্রান্তিক কৃষকের কাছ থেকে, খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করতে চান, যেহেতু তারা সুন্দরভাবে পরিচর্যা করে সন্তানের মতো গরুগুলি লালন পালন করেন। অনেকের ইচ্ছা থাকে যে প্রান্তিক কৃষকের গরু সংগ্রহ করবেন। তো তেমনই যদি কেউ মনে করেন যে এই লালুকে সংগ্রহ করতে চাচ্ছেন ঈদে কোরবানি দেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনারা রজব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রজব ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, বা রজব ভাই নিজেও বলে দিলেন, রজব ভাইয়ের সাথে যোগাযোগ করে লালুকে আপনারা কোরবানির জন্য সংগ্রহ করে নেবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো খামারে অথবা কোরবানির গরুর প্রতিবেদন নিয়ে জমজমাট কোনো গরুর হাটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।